25 বছর, একটি জীবনের প্রায় অর্ধেক সময়। ভাবুন তো, একসাথে হাজারো সকাল, হাজারো রাত, একই ছাদের নিচে কাটানো অসংখ্য স্মৃতি, সন্তান, স্বপ্ন, হাসি কান্না। তারপর তারপর একদিন দুইটি মানুষই দুই পথে হাঁটতে শুরু করলো। সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষের জীবনের সুন্দর অধ্যায় দেখি, কিন্তু মানুষের জীবনের ভাঙা অধ্যায়গুলো আমরা দেখি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা আর-রুম, আয়াত 21। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা শুধু ভালোবাসার কথা বলেননি। আল্লাহ তাআলা মাওয়াদ্দাহ, গভীর ভালোবাসা, আর রহমা, দয়া, ক্ষমা, সহমর্মিতা সম্পর্কে বলেছেন। কারণ এমন দিনও আসে যখন ভালোবাসার অনুভূতি কমে যেতে পারে, কিন্তু দয়া, সম্মান আর দায়িত্ব যদি বেঁচে থাকে, তাহলে অনেক সম্পর্কও বেঁচে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। তিরমিজি। আজ আমরা মানুষের মোটিভেশন শেখাই, কিন্তু অনেক সময় নিজের ঘরের মানুষটিকেই বলি না, তুমি কেমন আছো। আমরা পৃথিবী জয়ের স্বপ্ন দেখি, কিন্তু নিজের সংসারটাকে হারিয়ে ফেলি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নিজেদের হিসাব নিজেরাই নাও, তোমাদের হিসাব নেয়ার আগে। তাই আজ অন্যর বিচ্ছেদ নিয়ে আলোচনা করার আগে একবার নিজের হৃদয়কে প্রশ্ন করি, আমি কি আমার বাবা মায়ের হক আদায় করছি কিনা? আমি কি আমার স্ত্রী বা স্বামীর সম্মান দিচ্ছি কিনা? আমি কি রাগের সময় নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারি কিনা? মনে রাখবেন, একটি গাছ একদিনে শুকিয়ে যায় না। প্রতিদিন একটু একটু করে পানি না পেলে যেমন গাছ মরে যায়, তেমনি প্রতিদিন একটু একটু অবহেলার সম্পর্কও একদিন নীরবে মারা যায়। আজ যে দাম্পত্যের বিচ্ছেদের খবর দেখে আমরা অবাক হচ্ছি, হয়তো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমরা তাদের জীবনের পুরো গল্প জানি না, তাই বিচার নয়, দোয়া করি। হয়তো আজ আপনি সুখে, কিন্তু আগামীকাল আপনার জীবনেও এমন পরীক্ষা আসতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব। সূরা আল বাকারা, আয়াত 155। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো সম্পর্কের পরীক্ষা। তাই আসুন, আজ রাতেই যার সঙ্গে অভিমান করে আছি তাকে একটি বার্তা পাঠাই, যার সঙ্গে কথা বলা বন্ধ তাকে ফোন করি, যে মানুষটি প্রতিদিন আমাদের জন্য কষ্ট করছে তাকে অন্তত একবার বলি, তুমি আমার জীবনে আছো, আলহামদুলিল্লাহ। কারণ কবরের মাটিতে শুয়ে যাওয়ার পর কোনো অনুসারী, কোনো জনপ্রিয়তা, কোনো করতালি আমাদের সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু আমাদের আমল আর মানুষের সঙ্গে আমাদের আচরণ। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে ভালোবাসা, রহমত, ধৈর্য ও ক্ষমায় ভরে দিন। যাদের সংসার টিকে আছে তাদের আরও দৃঢ় করুন। যাদের হৃদয় ভেঙে গেছে তাদের অন্তরে আপনি শান্তি দান করুন। কারণ একটি ভাঙা সংসারের গল্প মানুষের মনে রক্তক্ষরণ করে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবনসঙ্গী, উত্তম চরিত্র এবং উত্তম পরিণতি দান করুন। আমিন।